আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অপূর্ব টেস্টের লোটে মাছের রেসিপি। দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করি। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে। তাহলে শুরু করছি আজকের এই ভিডিও। তো লোটে মাছটাকে দেখো আমি ভালো করে ধুয়ে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর অপর দিকে মশলায় নিয়েছি দুটো গোটা পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি, একটা গোটা টমেটো, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, রসুন, আদা আর ধনেপাতা কুচি। তো আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমি পেস্ট করে নেব। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেলে দিয়ে নেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে নেব একটা শুকনো লঙ্কা ফোড়ন আর সামান্য কিছুটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে নেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে কিন্তু বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভাজা যখন অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু করে রাখা মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটা কিন্তু বেশ একটু গোল্ডেন ব্রাউন এসছে। তো মশলা দিয়ে নুন আর হলুদ দিয়ে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা ততটাই দিয়েছিলাম যাতে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলে ঝালের পরিমাণটা ঠিকঠাক আসে। তো তোমরাও এটা খেয়াল রেখো। আর দিয়ে নিলাম দেখতেই পেলে টমেটো কুচি। দিয়ে মশলাটা যখন কষানো হয়ে গেল তখন কিন্তু মাছগুলো দিয়ে তাড়াতাড়ি করে নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশি অপেক্ষা করবে না, তাহলে কিন্তু মাছগুলো ঝুরঝুরে হয়ে যাবে। আর বেশি নাড়ানো যাবে না, তাহলে কিন্তু মাছগুলো সম্পূর্ণ ভেঙে যাবে। তোমরা অনেকেই জানো লোটে মাছ তেলের দিলে এরকম ঝুরঝুরে হয়ে যায়। তো ধনেপাতা দিয়ে তাড়াতাড়ি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এরকমভাবে এক জায়গায় গুছিয়ে কড়াইয়ের মাঝখানে রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেম করে দেবো একদম লো ফ্লেমে। সুন্দর এই যে ঝোলটা বেরোচ্ছে এটা টেনে আসবে। ওপর থেকে আমি আরেকটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, তাহলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। আমি কিন্তু রেসিপিটা আর নাড়বো না, দেখতেই পাচ্ছ চারিদিক দিয়ে আমি এরকমভাবেই ঝোলটাকে মাছের গায়ে দিয়ে পুরো ঝোলটা টানিয়ে নেব। যতক্ষণ না এই ঝোলটা টানছে ততক্ষণ কিন্তু কড়াইতে মাছটা হবে। তো মাছটা কিন্তু একদম ভাঙবে না, দেখতে পাবে লাস্ট অবধি। তো এরমভাবে তোমরা যদি লোটে মাছ বানিয়ে খাও, সত্যি বলছি লোটে মাছের ফ্যান হয়ে যাবে। তো দেখতেই পাইলে আমি কিন্তু মাছটা আর নাড়লাম না, এরমভাবেই চারপাশ থেকে নাড়িয়ে ঝোলটা এক জায়গায় করে দিচ্ছিলাম। তো ব্যাস আজকে রেডি আমার এই লোটে মাছের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করতে ভুলো না। আর অবশ্যই একটা শেয়ার করে দেবে। তাহলে চলো টাটা বাই।